টুডে ভারতে আপনাদের স্বাগত। আজ ওয়াকফ বিল নিয়ে আলোচনা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই কি বলেছেন সেটার দিকেই তাকিয়ে রয়েছেন সবাই। আজ সকাল থেকে এই মামলার শুনানি ছিল, একেবারে কোর্ট বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই মামলার শুনানি রয়েছে। আগামীকালও কিন্তু এই মামলার শুনানি হবে। রায় কবে দেবেন প্রধান বিচারপতি তা হয়তো কয়েকদিনের মধ্যে জানা যাবে। তবে যেহেতু এতগুলো মামলা জমা পড়েছিল, প্রায় 115টার কাছাকাছি, তার মধ্যে মাত্র 5টা মামলা শুনছেন বিচারপতি বি.আর. গাভাই, প্রধান বিচারপতি বি.আর. গাভাই। তিনি আজকে খুব পরিষ্কার করে যে ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন সেটা হচ্ছে যে বুদ্ধগয়া, অর্থাৎ আমরা যাকে বলি বোধগয়া, সেখানে সেই বোধগয়ায় শুধুমাত্র হিন্দুরাই এই কমিটিতে রয়েছে। তাহলে ওয়াকফ কমিটিতে হিন্দুরা থাকতে আপত্তি কোথায় রয়েছে? বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল বলেছে বোধগয়া হচ্ছে হিন্দু এবং বৌদ্ধ দুজনরাই সেখানে তাদের ধর্মস্থান এবং তাদের তীর্থস্থান হলো বোধগয়া। সেখানে হিন্দু এবং বৌদ্ধ দুটো পক্ষই যায়, তাই সেখানকার কমিটিতে হিন্দুদের শুধুমাত্র রাখা হয়েছে, বৌদ্ধরা নেই। আজকের যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে প্রধান বিচারপতি আরো পরিষ্কার করে দিয়েছেন যে যেহেতু ওয়াকফ বিল, এই আইনটা সংবিধানে আছে, অর্থাৎ এই বিষয়টা সংসদে এই বিষয়টা পাশ হয়েছে, সুতরাং গুরুতর কোনো মামলা না হলে বা গুরুতর কোনো অবজেকশন না এলে এই মামলার কোনো রায় কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারে না। আগামীকাল বোঝা যাবে তিনি কি রায় দিচ্ছেন। কিন্তু এই দুটো কথা থেকে অনেকেই মনে করছেন যে হয়তো ওয়াকফ বিল নিয়ে শীর্ষ আদালত কোনো রায় দেবেন না। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি হয়তো রায় অন্যরকম ভাবে দেবেন বা অন্য কিছু বলবে, সেদিকে তাকিয়ে রয়েছে দেশের মুসলমানরা, এমনকি হিন্দুরা। কারণ যেটা প্রথম দিকে শোনা যাচ্ছিল, এখন কিন্তু একেবারেই অন্য কিছু শোনা যাচ্ছে। আজকে সমাজে একদম পরিষ্কার করে বলা হয়েছে, কপিল সিবাল এবং অভিষেক মনু সিংভি পরিষ্কার করে বলে দিয়েছেন যে ওয়াকফ বোর্ডে এবার থেকে 22 জনকে রাখতে হবে নতুন ওয়াকফ আইনে। সেই 22 জনের মধ্যে 12 জন থাকবে হিন্দু আর 10 জন থাকবে শুধুমাত্র মুসলমান, অর্থাৎ মেজরিটি হচ্ছে মুসলমানরা থাকবে আর মাইনরিটি হচ্ছে হিন্দুরা থাকবে। ওয়াকফ আইন, ওয়াকফ বিল, ওয়াকফ কমিটিতে 12 জন হিন্দু থাকবেন আর 10 জন মুসলমান থাকবেন। মেজরিটি যেহেতু 12, তাই যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ওই মেজরিটির সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত, সুতরাং সেই সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ মুসলমানরা যেহেতু ওই ওয়াকফ কমিটিতেই সংখ্যালঘু হয়ে যাবে। পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে দেশের এই যে ওয়াকফ আইন, সেই ওয়াকফ আইন মুসলিম বিরোধী। রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকার চাইছে যে গোটা ওয়াকফ সম্পত্তিটা সরকার তার নিজের হাতে রাখুক। কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা ওয়াকফ সম্পত্তি নয়, সেই সিদ্ধান্ত নেবেন। কোনটা ওয়াকফ সম্পত্তি আর কোনটা ওয়াকফ সম্পত্তি নয়, সেই সিদ্ধান্ত নেবেন কেবলমাত্র জেলা শাসক, এবং তিনি তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচ্য হবে। মুসলমানদের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, আজকে যে প্রশ্ন বারবার উঠেছে সুপ্রিম কোর্টের মধ্যে, সেটা হচ্ছে যে মুসলিমদের সম্পত্তিতে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে চাইছে। কেন চাইছে? অতীত থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে। অতীতের আলোচনায় দেখা গেছে দেশের 132টা স্মৃতিসৌধ, মনুমেন্ট বা বিভিন্ন এই ধরনের স্মৃতিসৌধগুলো ওয়াকফ সম্পত্তির মধ্যে রয়েছে। আজকে সুপ্রিম কোর্টে সেটা নিয়েও আলোচনা হচ্ছে যে 132টা স্মৃতিসৌধ রয়েছে, বড় বড় স্মৃতিসৌধ, যে স্মৃতিসৌধগুলো শুধুমাত্র ওয়াকফ সম্পত্তির মধ্যে। সেই সম্পত্তি, সেই স্মৃতিসৌধগুলো কেন্দ্রীয় সরকার নিজেদের দখলে আনতে চায়। ওয়াকফ কমিটি সেই স্মৃতিসৌধগুলোর আর কোনো নিয়ন্ত্রণ করতে পারবে না। আরো বড় প্রশ্ন উঠেছে যে গুজরাটে কত ওয়াকফ সম্পত্তি আছে। দেখা যাচ্ছে এই দেশের মধ্যে যত ওয়াকফ সম্পত্তি আছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সবচেয়ে বেশি, আর অবিজেপি শাসিত রাজ্যগুলোর মধ্যে ওয়াকফ সম্পত্তি বেশি রয়েছে বাংলা আর কর্ণাটকে।
বাংলা কর্ণাটক, পাঞ্জাব, বাংলা কর্ণাটক আর পাঞ্জাবে, আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে বেশি করে ওয়াকফ সম্পত্তি রয়েছে। এমনকি গুজরাটে সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়াকফ বোর্ডের আন্ডারে রয়েছে। কয়েকদিন আগে ওয়াকফ বোর্ড তাদের নোটিশ জারি দিয়ে বলেছে যে ওয়াকফ সম্পত্তি দখল করে গুজরাটের বিজেপি সরকার সেই সম্পত্তিতে সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন তৈরি করেছে, এই সম্পত্তি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হোক। আমি এর আগেও বলেছি, মধ্যপ্রদেশে প্রচুর ওয়াকফ সম্পত্তি রয়েছে, উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে। যে সম্পত্তিগুলোর যদি সরকার দখল নিতে না পারে, তাহলে ভবিষ্যতে একটা বড় ওয়াকফ সম্পত্তি সরকারের বেহাত হয়ে যাবে। কিভাবে বেহাত হবে? সরকার যদি সেই সম্পত্তি দখল নিতে পারে, তাহলে সরকার তার নিজের ইচ্ছা মতন সেই সমস্ত স্মৃতিসৌধ বা সেখানে যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো ভেঙে গুড়িয়ে দেবে, গুড়িয়ে দিয়ে সেখানে নিজের ইচ্ছা মতো করে সরকার তার পছন্দ মতো বিভিন্ন স্ট্রাকচার অর্থাৎ বিভিন্ন ভবন বানাবে। সেটা সরকারি ভবন হতে পারে, অন্য কিছু হতে পারে। কি হবে সেটা কেবলমাত্র সরকার সিদ্ধান্ত নেবে। ঠিক সেই জন্যে আজকে কংগ্রেস নেতা বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছে যে সরকার কখনো ওয়াকফ সম্পত্তির দখল নিতে পারে না। এই সম্পত্তি কেবলমাত্র মুসলমানদের সম্পত্তি। সরকার সেই সম্পত্তি দখল নিয়ে মুসলমানদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। ভবিষ্যতে সেই সম্পত্তি যে অন্য কোনো কাজে ব্যবহার করা হবে না, তার গ্যারান্টি কোথাও নেই। যদি সুপ্রিম কোর্ট নিয়ে হস্তক্ষেপ না করে, তাহলে ভবিষ্যতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। যদিও প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলেছেন যে বড় কোনো মামলা না হলে, অর্থাৎ বড় কোনো ডিসপিউট না হলে, বড় কোনো অসঙ্গতি না এলে তিনি এ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না। এর আগের প্রধান বিচারপতি তিনি যে রায় দিয়েছিলেন, তিনি 3টি বিষয়ের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ওয়াকফ কমিটিতে কোনো রকমভাবে আগের ওয়াকফ কমিটি বজায় থাকবে, অর্থাৎ ওয়াকফ কমিটিতে শুধুমাত্র মুসলমানরাই থাকবে। আজকে কিন্তু বিচারপতি বি.আর. গাভাই তিনি কিন্তু সে কথা বলেননি। তিনি আজকে যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি মন্দিরেও যাই, আমি দরগাতেও যাই। আমি দরগা এবং মন্দিরে গিয়ে দেখি আমার কোথাও মনে হয়নি যে সাম্প্রদায়িক সম্প্রীতি দরগা এবং মন্দিরে বিনষ্ট হয়েছে। যদিও কপিল সিব্বাল, বর্ষিয়ান প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিব্বাল খুব পরিষ্কার করে বলেছে যে তার মনে হয়েছে বা সরকার যে জন্য এই ওয়াকফ সম্পত্তি দখল করে নিতে চাইছে, সেটা হচ্ছে বিভিন্ন রকমভাবে সরকারের অভিযোগ দিয়ে আছে। কারণ গত 14 বছরের মধ্যে প্রথম দু চার বছর মাইনরিটিদের উপর কোনো আঘাত আসেনি, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের উপর কোনো আঘাত আসেনি। যত দিনের পর দিন যাচ্ছে, তত সরকার এবং সরকারের যারা যে শাসক দল সরকারে রয়েছে, তাদের যে ছোট ছোট গ্রুপগুলো রয়েছে, তারা কিন্তু মুসলিম সম্পত্তিতে হস্তক্ষেপ করতে চাইছে। কপিল সিব্বালের এই মন্তব্যের পর আজকে অভিষেক মনু সিংভি খুব পরিষ্কার করে বলেছে যে এই সম্পত্তি যে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি যে কারণ এই সম্পত্তি রয়েছে, অর্থাৎ এই সম্পত্তিটা যে ওয়াকফ সম্পত্তি তা প্রমাণ করার জন্য যিনি তার প্রপার্টিকে দান করছেন ওয়াকফে, তাকে প্রমাণ করতে হবে শেষ 5 বছর তিনি ইসলাম প্র্যাকটিস করেছেন, অর্থাৎ তিনি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন মৃত্যুর শেষ 5 বছর পর্যন্ত, সেটা তাকে প্রমাণ করতে হবে। তখন অভিষেক মনু সিংভি বলেন যে এটা যদি ওয়াকফ বিলে থাকে যে শেষ 5 বছর তিনি ইসলাম প্র্যাকটিস করেছেন, সেটা তাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণটা কোথায় করতে হবে? যদি জেলা শাসক বা যাদের কাছ থেকে সার্টিফিকেটটা নিতে হবে, তিনি যদি বলে দেন যে না, এই ব্যক্তি ইসলাম প্র্যাকটিস করেননি, তাহলে এই সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হবে না। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি পরিষ্কার করে বলেছেন ইসলাম ধর্মে কবর দেয়া হয় তাদের নিজেদের সম্পত্তিতে, তারা তাদের নিজেদের সম্পত্তিতে কবর দেন, অর্থাৎ মৃত্যুর পরে তাদের সেখানে শায়িত রাখা হয়। সেই সম্পত্তি হচ্ছে ওয়াকফ সম্পত্তি, সেই জন্যই তারা ওই সম্পত্তিটাকে ওয়াকফ
ওয়াকফের অধীনে দান করে দেন, ওয়াকফের অধীনে দান করে দেন। সরকার চাইছে এই সম্পত্তি যাতে আর সেই সেই মুসলমান মানুষটি যিনি ওই বীর যিনি ওই সম্পত্তি দান করতে চাইছিলেন ওয়াকফ বোর্ডকে, তিনি আর যাতে না করতে পারেন, অর্থাৎ সরকারি কবরস্থানে তার কবর তিনি সাহিত্য থাকবেন। সেটাই আজকে পরিষ্কার করে বলেছেন তুষার মেহতা, অর্থাৎ কেন্দ্রের আইনজীবী। আগামীকালের দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি যে আগামীকাল বিচারপতি বি.আর. গাভাই সত্যি সত্যি নিয়ে রায় দেবেন, নাকি সংসদে যে ওয়াকফ আইন পাস হয়েছে সেই 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 ওয়াকফ আইনই বলবৎ থাকবে। তবে যেদিকে গতি প্রকৃতি যাচ্ছে তাতে মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট ওয়াকফ আইনে কোনো রকম হস্তক্ষেপ করবে না। নমস্কার, ভালো থাকবেন।